কাউকে যতই কাছ থেকে চেনো না কেন, কখনো সব কথা খুলে বলো না। মনে রেখো, এই জগতে বিশ্বাসের দাম কেউ দেয় না। যে তোমায় পছন্দ করে তার প্রতি সুযোগ নিও না। তোমাকে যার প্রয়োজন তাকে কখনো ব্যস্ত দেখিও না। যে তোমাকে ভরসা করে তার সাথে প্রতারণা করো না। যে সবসময় মনে রাখে তাকে কখনো ভুলে যেও না। সৎ মানুষ মাত্রই নিঃসঙ্গ, আর সকলের আক্রমণের প্রধান লক্ষ্যবস্তু হয়। অসৎ লোক কাউকে সৎ মনে করে না, সে সবাইকে নিজের মতো ভাবে। এরকম লোকের থেকে দূরত্ব বজায় রাখুন। সম্মান জিনিসটা অনেকটা আয়নার মতো, তুমি কাউকে যতটা দেখাবে তার থেকে ঠিক ততটাই ফিরে পাবে। আমরা প্রত্যেককে যোগ্য ব্যক্তি খোঁজার চেষ্টা করি, কিন্তু কেউ যোগ্য হওয়ার চেষ্টা করি না। অপরাধ না করেও যখন অপরাধী হয়ে যাবে তখন চুপ থাকাটাই সব থেকে ভালো, কারণ চিৎকার করে কখনো নিজেকে নির্দোষ প্রমাণ করা যায় না। আড়ালে কাজের বিঘ্ন ঘটায়, কিন্তু সামনে ভালো কথা বলে। যার উপরে মধু কিন্তু অন্তরে বিষ, তাকে পরিত্যাগ করা উচিত। তারাই সুখী যারা নিন্দা শুনে নিজেকে সংশোধন করতে পারে। নিজেকে কখনো ছোট মনে করবে না। মনে রেখো, পায়ের নিচে দুর্বা ঘাসটাই পুজোতে কাজে লাগে, মাথার উপরের তাল গাছটা নয়। কেউ যদি তোমাকে ভালো না বলে মন খারাপ করো না, কারণ এক জীবনে সবার কাছে ভালো হওয়া যায় না। নিজেকে শক্তিশালী করে তুলতে চাও? তাহলে একলা কিভাবে চলতে হয় তা শিখে নাও। জীবনে যত বড় মনের মানুষ হবে ঠিক ততটাই বুঝতে পারবে কোনো কিছু নিয়ে তর্ক করার থেকে নীরব থাকাটাই অনেক শ্রেয়। গতকাল চলে গেছে, আগামীকাল এখনো আসেনি। আমাদের জন্য আছে আজকের দিন, তাই এখনই শুরু করা যাক। ঘৃণা করা সহজ, ভালোবাসা কঠিন। জগৎ এভাবেই চলে, যা কিছু ভালো তা অর্জন করা কঠিন। খারাপ খুব সহজেই পাওয়া যায়। সত্যের জন্য সব কিছু ত্যাগ করা যায়, কিন্তু কোনো কিছুর জন্য সত্যকে ত্যাগ করা যায় না। তোমার যতটুকু সামর্থ্য গরিবকে দান করো। মনে রেখো, গরিবের আশীর্বাদ ভগবানের আশীর্বাদের সমতুল্য। নিজের হতাশার জন্য কখনো অন্যকে দায়ী করো না, বরং নিজেকে দায়ী করো অন্যের থেকে অতিরিক্ত আশা করার জন্য। কাজের কারণে আমরা ক্লান্ত হয়ে পড়ি না, আমরা ক্লান্ত হয়ে পড়ি দুশ্চিন্তা, হতাশা এবং বিরক্তির কারণে। ধনী আর গরিবের মধ্যে একটাই পার্থক্য, ধনীরা খাবার হজমের জন্য দৌড়ায় আর গরিবরা খাবার জোগাড়ের জন্য দৌড়ায়। তুমি পারবে না লোকের সম্পর্কে তোমার ধারণা বদলাতে, সুতরাং তুমি সেটাই করো যেটাতে তুমি খুশি থাকবে। মানুষের জীবনে যে জিনিসটা থাকা সব থেকে বেশি প্রয়োজন তা হলো ধৈর্য, কারণ ভালো সময়কে পাওয়ার জন্য মানুষের ধৈর্যের প্রয়োজন। আবার খারাপ সময়কে কাটিয়ে ওঠার জন্যও মানুষের ধৈর্যের প্রয়োজন। আমি বিশ্বাস করি যে কেউ কিছু পাওয়ার উপযুক্ত হলে জগতের কোনো শক্তি তাকে বঞ্চিত করতে পারে না। সময় কখনো পারফেক্ট হয় না, সময়কে পারফেক্ট করে নিতে জানতে হয়। আর যারা করতে পারে তারাই সবসময় হাসি মুখে বাঁচতে পারে। মানুষের তুমি যত বড়ই উপকার করো না কেন, পরবর্তীতে তোমার সামান্য ভুল হলেই সেই উপকারের কথা বিন্দুমাত্র মনে রাখে না। পাশে দাঁড়িয়ে ভরসা দেওয়ার লোক নেই, সামনে দাঁড়িয়ে পথ দেখানোর লোক নেই, কিন্তু পেছনে দাঁড়িয়ে সমালোচনা করার অনেক লোক আছে। জীবনে কাউকে আঘাত করার আগে একটু ভেবে নেবে নিজে আঘাত পেলে কেমন লাগে। মনে রাখা উচিত, জীবনে কাউকে কাঁদিয়ে কোনোদিন ভালো থাকা যায় না। বিশ্বাস ব্যাপারটা বড় অদ্ভুত। মানুষ যা কিছু পায় বিশ্বাস করেই পায়, আর যা কিছু হারায় এই বিশ্বাসের কারণেই হারায়। দুনিয়া আপনার সম্বন্ধে কি ভাবছে
সেটা তাদের ভাবতে দিন। আপনি আপনার লক্ষ্যগুলিতে দৃঢ় থাকুন। দুনিয়া আপনার একদিন পায়ের সম্মুখে হবে। শুধু পাশ করলেই, শুধু ডিগ্রি অর্জন করলেই কি শিক্ষিত বলে? যে শিক্ষা মানুষকে সাহস দেখায় না, সৎ পথে চলতে শেখায় না, সে আবার কিসের শিক্ষা? কিছু কিছু মানুষ নিজেকে নিয়ে অহংকার করে, খুব বড় ভাবে, কিন্তু তারা হয়তো জানে না ফুলের সৌরভ আর মানুষের গৌরব বেশি দিন টেকে না। প্রতিদিন সকালবেলা এই 4টি কথা নিজেকে বলবে। নাম্বার 1, আমি সেরা। নাম্বার 2, আমি নিশ্চয়ই পারবো। নাম্বার 3, ভগবান সর্বদা আমার সাথেই আছেন। নাম্বার 4, আজকের এই দিনটা শুধু আমার। জীবন থেকে পালিয়ে বাঁচা যায় না, জীবনে সমস্যা থাকবেই। পারো তো নিজের সমাধান করো, নয়তো সময়ের উপর ছেড়ে দাও। সব সময় অন্যের কল্যাণ করার চেষ্টা করো, দেখবে নিজে থেকেই ঈশ্বর তোমার কল্যাণ করবে। তাড়াহুড়ো করে পাওয়া জিনিস বেশি দিন টিকে থাকে না, আর ভালো জিনিস পেতে বেশি সময় লাগে। কাউকে ভালোবাসা কঠিন নয়, কঠিন হলো কারো মনে ভালোবাসার সৃষ্টি করা। পারফেক্ট সময় আসবে এটা ভেবে বসে থাকবে না। খারাপ সময়গুলোকে নিজে থেকে পারফেক্ট বানাও, তাহলে দেখবে জীবনে কখনো কোনো কষ্ট থাকবে না। চিনি আর লবণ একই রকম দেখতে, পার্থক্য শুধু স্বাদে। তেমনি মানুষ আর অমানুষ দেখতে একই রকম, পার্থক্য শুধু আচরণে। বাহ্যিক চেহারা দেখে কখনো কাউকে বিচার করা ঠিক নয়। হতে পারে দামি পোশাকের পিছনে একটা নোংরা মন আছে, আবার হতে পারে নোংরা পোশাকের পিছনে একটা বড় মন আছে। অহংকার বলে দেয় টাকা কত আছে, সংস্কার বলে দেয় পরিবার কেমন, স্পষ্ট বলে দেয় স্বভাব কেমন, তর্ক বলে দেয় জ্ঞান কেমন, মুখের ভাষা বলে দেয় মানুষটা কেমন, পছন্দ বলে দেয় ভাবনা চিন্তা কেমন, স্বপ্ন বলে দেয় ভবিষ্যৎ। ভাগ্য বলে কিছু নেই, যা আছে তা হলো কর্মের ফল, যা প্রত্যেকের চেষ্টা ও যত্নের উপর গড়ে ওঠে। ধৈর্য রাখো, কখনো কখনো ভালো জায়গা পৌঁছানোর জন্য খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে হাঁটতে হয়। সময়ের অপেক্ষা করো, সঠিক জিনিস সঠিক সময়ে ঠিক পেয়ে যাবে। হাতের রেখায় মানুষের ভাগ্য থাকে না, মানুষের ভাগ্য থাকে তার কর্মে। সব ধর্মের একটাই মন্ত্র, নিজে বাঁচো, অপরকে বাঁচতে দাও। সম্পর্ক একটা পাখির মতো, যদি তুমি তাকে শক্ত করে ধরো তবে সে চাপে মরে যাবে, আর যদি খুব হালকা করে ধরো তবে সে উড়ে যাবে। কিন্তু যদি তাকে খুব যত্ন করে ধরো তবে সে সারা জীবন থেকে যাবে। ধনীর গুরুত্বহীন অতিথি হওয়ার চেয়ে গরিবের প্রধান অতিথি হওয়া অনেক সম্মানের। পৃথিবীতে অর্থ আর স্বার্থ ভালো মানুষকেও পশুর থেকে খারাপ করে দেয়। এই পৃথিবীতে সব ধরনের অপরাধের বিচার হয়, শুধু মন ভাঙার অপরাধের বিচার হয় না। কারণ এত বড় অপরাধের বিচার করার ক্ষমতা মানুষের নেই।